সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি আজ একটি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে তদ্ভব অর্থাৎ দেশি শব্দ খুঁজে পাওয়ার ম্যাজিক। দেশি শব্দ খুঁজে পাওয়ার ম্যাজিক। দেশি শব্দগুলো আমাদের কাছে এলোমেলো মনে হয় যে আসলে কোন শব্দগুলো দেশি শব্দ আমরা সহজে বুঝতে পারি না। তাহলে আমি আজকে দেশি শব্দ খোঁজা ম্যাজিক নিয়ে এসেছি। পর্ব হচ্ছে 1। তো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় 4টি অপশনের মধ্যে দেশি শব্দ খুঁজে পাওয়ার ম্যাজিক। সূত্র 1, বাংলাদেশে আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলায় খুঁজে পাওয়া যায়, সেগুলো দেশি শব্দ। যেমন কুল, অর্থাৎ আমরা এটাকে কুলা বলতে পারি। কুলা তাহলে কুলা, গঞ্জ, ডাব, ডাগর, কোকর ইত্যাদি। সূত্র 2, কোন ভাষা ও তামিল ভাষা কিছু শব্দ দেশি শব্দ, যেমন কুড়ি, পেট ইত্যাদি। সূত্র 3, ক দ্বারা গঠিত দেশি শব্দ, যেমন কাকা, কলা, কাগজ, কাতলা, পুকুর, কয়লা, পুরি, কাটা, কুলা, কালা, কচি। তো আমাদের কুলটাও কিন্তু একটা এই আদিম অধিবাসীদের একটা শব্দ হচ্ছে কুল, এটাও কিন্তু দেশি শব্দ। খ দ্বারা গঠিত দেশি শব্দ কোপা, কোকা, খুকি, খবর, খাতা, খোঁজ, ছোড়া, খেয়া, খড়, এগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন নিচের কোনটি দেশি শব্দ, এভাবে বিভিন্ন পরীক্ষা এসে থাকে যে নিচের কোনটি দেশি শব্দ। তাহলে এখানে ক নম্বর হচ্ছে খড়, খ নম্বরে কামার, কর্ণ অথবা আছে চন্দ। এখানে চন্দটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ, কর্ণ হচ্ছে তৎসম শব্দ, আর কামার হচ্ছে তদ্ভব শব্দ, আর খড় হচ্ছে দেশি শব্দ। খড়টা হচ্ছে দেশি শব্দ। এখানে দেখা আছে, দেখো খড় হচ্ছে দেশি শব্দ, খড় হচ্ছে দেশি শব্দ। নিচের কোনটি দেশি শব্দ, এখানে দেওয়া আছে গ্রহ, আবার আনারস, ডাব, দাঁত। এখানে গ্রহটা হচ্ছে তৎসম শব্দ, আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ, আর ডাব হচ্ছে দেশি শব্দ, আর দাঁত হচ্ছে তদ্ভব শব্দ। অতএব দর্শক, এই যে এখানে আমি পর্ব 1 দেশি শব্দের পর্ব 1 নিয়ে আলোচনা করছি। এখানে আরো এই ভিডিওর পাশাপাশি আরো অনেক আমি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দের ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন ইউটিউব চ্যানেল হক 24 এ গিয়ে আপনারা এইগুলো খুঁজে পাবেন। এছাড়াও আরো অনেক ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।